আমার মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, আপনার অন্য সব আল্লাহ তাআলা ঠিক করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে বিদায় সেই চেষ্টা করবেন। সেই সাথে মা বোনদের একটা বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া। এই রোগটা পুরুষদের মধ্যেও আছে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায়। লম্বা সময় নিয়ে খুব ধীরস্থিরতার সাথে সূরা ফাতিহা পড়বেন, এরপরে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটা সূরা মিলাবেন আস্তে আস্তে, এরপরে আল্লাহু আকবার বলে শ্রদ্ধার সাথে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পিঠ সোজা করে রুকুতে গিয়ে তারপরে এবার তাসবিহ পড়বেন, সুবহান রব্বিয়াল আযীম, মুহাব্বতের সাথে আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি, সুবহান রব্বিয়াল আযীম, আমার মহান পালনকর্তার পবিত্রতা জ্ঞাপন করছি। এভাবে আস্তে আস্তে তাসবিহ নিবেদন করে এরপর আস্তে আস্তে আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন টান টান হয়ে, এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। খুব ধীরে ধীরে সিজদায় গিয়ে লম্বা সময় নিয়ে যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো, তত বেশি আপনার নামাজ সুন্দর হবে। সুবহান রব্বিয়াল আলা আস্তে আস্তে পড়েন, তাড়াহুড়া না। এরপর আবার সুবহান রব্বিয়াল আলা, আবার একটু সময় নিয়ে সুবহান রব্বিয়াল আলা, আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রাব্বুল আলামিন, রব যিনি আমার পালনকর্তা, যার হাতে আমার জীবন মরণ রিজিক সবকিছু, তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি। এভাবে তাসবিহ পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহু আকবার বলে বসেন। বসে আবার দোয়া পড়েন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি। আপনি দোয়াগুলো আস্তে আস্তে পড়েন, এরপরে আবার সিজদায় যান। এভাবে ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন। আমাদের মা বোনদের বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলস্থুল করে। যারা নামাজ পড়েন দেখা যায় খুব তাড়াহুড়া করে নামাজ পড়েন। মনে রাখবেন, তাড়াহুড়া করে যে নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। কারণ রুকু সিজদা সে চুরি করে, এমনভাবে দেয় মনে হয় যে সে ফাঁকি দিতে চাচ্ছে, তাড়াহুড়া করে কোনো রকম পার করে চলে যেতে চাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো এই রুকু সিজদা যে চুরি করে সে মহিলা। কোনো কোনো হাদিসে আসছে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে, নামাজের ভিতরে মনোযোগ নাই, দ্রুততার সাথে নামাজ শেষ করে, অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায়, টেলিভিশনটা খুব ধীরস্থিরতার সাথে দেখেন, নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন, আলাপ সালাপটা খুব ধীরে ধীরে করেন, অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান, কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন, আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? এই নামাজ যে নামাজের হক আদায় করা হয় না, এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এটা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয়, এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে। এই জন্য আমার মোহতারাম বোনেরা, আপনাদের নামাজগুলোকে, আমাদের নামাজগুলো আমাদেরকে সুন্দর করতে হবে। খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে, লম্বা রুকুতে, লম্বা সিজদাতে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না। আল্লাহর মহব্বতের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন। আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হলো যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছাকাছি যায় পড়ে। কারণ রান্না বাড়া শেষ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর, তাদেরকে গোসল টোসল দেওয়ানোর পর, নিজে গোসল টোসল করে সব গোছায়ে সামলায়ে তারপর তিনি দেখা যায় নিজে নামাজ পড়তে যান। ততক্ষণ দেখা যায় 3টা বেজে যায়, সোয়া 3টা বেজে যায়, অনেক সময় আসরের ওয়াক্ত হয়ে যায়, আসর ওয়াক্তের কাছাকাছি হয়ে যায়। এটা খুবই ভয়াবহ একটা বিষয়। অনেক মহিলা আছে আমাদের দেশে যে সারা জীবন তাদের জোহরের নামাজটা হয় একেবারে শেষ ওয়াক্তে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা, সবচেয়ে উত্তম আমল কোনটা? তিনি বলেছেন আস-সালাতু লি-আউওয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। অতএব সেই সাথে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই, সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা। এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে। নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো পুরুষরা তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে, সেই সাথে কাঁধের উপরও কাপড় থাকতে হবে। হাদিস থেকে বোঝা যায় পরিষ্কারভাবে মূল হলো নাভি থেকে হাঁটু, এইটুকু হলো সতর। পাশাপাশি কাঁধের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য, কিন্তু মূল সতরের বাইরে। কিন্তু মহিলাদের জন্য সতর হলো একেবারে মাথা থেকে পা পর্যন্ত। নামাজের সময় পুরো শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে, শুধু মুখমণ্ডল চেহারাটা খোলা থাকবে, 2 হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে। এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে, এমনকি গলা, পিঠ, বুক এবং কাঁধ এবং হাতের যে গোছা আছে সেটা, কনুই টনুই, এগুলা সব, এমনকি মাথার চুল
এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে।